আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে মাল্টিমিডিয়া, এবং মাল্টিমিডিয়ার যে বিষয়টি আমি শুরুতেই রেখেছি সেটা হচ্ছে ওপেন ফটো। আমরা একটু নিচে চলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ওপেন ফটো অ্যান্ড অ্যাবাউট ফটো, মানে একটা ফটোর মধ্যে আসলে কি কি বিষয় রয়েছে, এই ফটোটা ওপেন করতে আমাদের কোন ধরনের অ্যাপ্লিকেশান লাগবে, এবং এই ফটোর ফরম্যাটটা কী, ফটোর রেজুলেশনটা কী, এবং ফটোর এমবি সাইজটা কী, তার বিস্তারিত আমরা শিখতে চাই। তো ফটো ফরম্যাট হচ্ছে আসলে অনেকগুলো ফরম্যাট রয়েছে, আমি যেগুলো খুব জনপ্রিয় সেই ফরম্যাটগুলো এখানে রেখেছি। সেটা হচ্ছে জেপিইজি এবং পিএনজি, তারপর হচ্ছে জিআইএফ, তারপর হচ্ছে পিএসজি, তারপর হচ্ছে এসবিজি। তো এই ফরম্যাটটা আসলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই। আমি চলে যাচ্ছি আমার ফটোর একটা ফোল্ডারে, আমি আমার ফোল্ডারে চলে আসি এবং এখানে দেখেন কিছু ফটো রয়েছে যেগুলো বিভিন্ন রেজুলেশনের এবং বিভিন্ন ফরম্যাটের। তো শুরুতেই যে ছবিগুলো আমাদের সাথে রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি ছবিগুলোকে একটু বড় করে নিচ্ছি। আমি শুরুতেই মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে এক্সট্রা লার্জে ক্লিক করে দিচ্ছি। তো এই ছবিগুলোর উপরে যখন আমি মাউসটা নিয়ে যাব, আমি কোনো ক্লিক করতে হবে না, জাস্ট মাউসটা রাখলে কিন্তু ফটোর একটা ডেসক্রিপশন বা ফটো সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন পাবো। যেমন এই ছবিটা কোন ফরম্যাট, সেটা হচ্ছে জেপিজি ফাইল, ঠিক আছে, জেপিজি। তো এখানে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমাদের ফরম্যাট হচ্ছে জেপিজি, তারপর হচ্ছে পিএনজি, তারপর হচ্ছে জিআইএফ, তারপর হচ্ছে পিএইচডি, তারপর হচ্ছে এসবিজি। তো আমি কিন্তু আমার যে ফটো ফোল্ডার রয়েছে সেখানে কয়েকটা ফরম্যাট রেখেছি যাতে আপনাদেরকে সহজে বুঝাতে পারি। তো এই ছবিটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জেপিইজি, তারপরে এটাও জেপিজি। এই যে দেখেন শুরুতেই আইটেম টাইপ লেখা আছে, আপনি যে ছবিটার উপরে মাউসটা নেবেন তখন কিন্তু ছবির ডিটেলসটা আপনি দেখতে পারবেন। এটাও কিন্তু জেপিজি। তো এগুলো হচ্ছে জেপিজি ফরম্যাট, এবং এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে পিএসডি। এটা হচ্ছে আসলে ফটোশপের জন্য মানে একটা র ফাইল। এটাতে যখন আমি ক্লিক করব তখনই কিন্তু এটা ফটোশপে ওপেন হবে। তো এটাকে বলা হয় পিএসডি ফাইল। এটা হচ্ছে ফটোর র ফাইল। আপনি যখন এডিট করবেন, মানে এইভাবে যখন সেভ করবেন, যেইভাবে ছিল ওইভাবেই থাকবে ছবিটা, আপনি আবার শুরু থেকে এডিট করতে পারবেন এখানে। এবং এরপরে আমার কাছে যে ফরম্যাটটা রয়েছে সেটা হচ্ছে পিএনজি। জেপিজি থেকে কিন্তু পিএনজি ফরম্যাটটা আরেকটু বেটার, এবং এটাতে কিন্তু রেজুলেশনটা একদম ঠিকঠাক থাকে। আপনি আবার যে কোনো জায়গায় নিয়ে এটাকে এডিট করতে পারবেন। অনেক সময় হয় কি যে জেপিজি ফরম্যাটগুলো কিন্তু অনেক সময় রেজুলেশন একটু কম বেশি হয়ে যায়। এবং এরপর আমার কাছে যে ছবিটি রয়েছে সেটি হচ্ছে জিআইএফ ফটো। এটা আসলে মানে নড়াচড়া করে স্ক্রিন সেভারের মতো। এই ছবিটা যখন আপনি গুগলে যাবেন তখন দেখবেন এটা নড়াচড়া করে। এখন কিন্তু এটা নড়াচড়া করছে না। তো আমি কিন্তু বেশ কয়েকটা ফরম্যাট আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং এরপরে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে ফটো রেজুলেশন। আসলে এখানে দেখেন ফটো রেজুলেশন বলতে এইচডি রয়েছে, তারপরে ফুল এইচডি, তারপর হচ্ছে কোয়াড এইচডি, তারপর হচ্ছে আলট্রা এইচডি। মানে এই রেজুলেশন একটা ছবির যত বেশি হবে তত কিন্তু ছবিটা অনেক বেশি স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। এবং আপনি তো বুঝতে পারেন যে এইচডি মানে হচ্ছে একটা স্পেশাল হাই ডেফিনেশন, ঠিক আছে। তারপরে এইচডির মধ্যে আবার এইচডি, ফুল এইচডি, তারপর হচ্ছে কোয়াড এইচডি, তারপর হচ্ছে আলট্রা এইচডি। মানে যখন আপনি এই ছবিটার সাইজ থাকবে বা রেজুলেশন থাকবে 3840x2160, তখন এই ছবিটা মানে আপনি যতই বড় করেন, জুম করেন, তখন কিন্তু এই ছবিটা ফাটবে না। আর যখন আপনি নর্মাল যে ছবিগুলো 1280, এবং এরপরে কিন্তু আরও নিচেও আছে, আমি সেগুলো আপনাদের সামনে প্রকাশ করি না, যেহেতু এখন অনেক ভালো ভালো রেজুলেশনের ছবি আপনি গুগলে যান বা যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে ফটো এমবি সাইজ। একটা ছবির মানে কত এমবি বা কত জিবি সেটা দিয়ে কিন্তু আপনি ফটোর যে কোয়ালিটি সেটা আপনি বুঝতে পারবেন। যেমন এখানে 500 কেবি, কেবি মানে হচ্ছে কিলোবাইট, এবং 5 এমবি, এমবি মানে হচ্ছে মেগাবাইট, এবং 1 জিবি, জিবি মানে হচ্ছে গিগাবাইট। তো আমরা যদি কিলোবাইট হিসাবে যে ছবিগুলো দেখব সেগুলোর আসলে রেজুলেশনের কম। আপনি যখন এটাকে বড় করবেন তখন এটা ফেটে যাবে, এবং একটা ছবি যখন মেগাবাইট হিসাবে থাকবে তখন কিন্তু এটা মোটামুটি কিলোবাইট চেয়ে অনেক ভালো থাকবে। সেটা যদি যত মেগা হয়, কোনোটা এখন কিন্তু নর্মাল যে ডিএসএলআর যে ছবিগুলো হয় সেগুলো 15 এমবি হতে পারে, 20 এমবি হয়, 30 এমবি হয়, এবং জিবি কিন্তু অনেক কম হয়, কারণ অনেক হাই রেজুলেশনে যদি ছবি ওঠানো হয় তখন হয়তো একটা ছবি জিবিতে যাবে। একটা জিবি কিন্তু সহজ কথা না, অনেক বড় একটা ফাইল হয়ে যায় জিবিতে। তো এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করি। আমি আমার ফটো ফোল্ডারে চলে যাই, এবং এখানে দেখেন প্রথম যে ছবিটা রয়েছে জেপিজি, এটা কিন্তু সাইজ দেখেন কত। আমি যখন মাউসটা নিলাম দেখেন দেখাচ্ছে 617 কিলোবাইট,
ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি ছোট, যেহেতু আমি এটা গুগল থেকে ডাউনলোড করেছি। গুগলের ছবিগুলো আসলে এত এমবি হয় না। আপনি যখন নিজে মোবাইল দিয়ে বা আপনার ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি উঠাবেন তখন কিন্তু এটা অনেক জিবি হয়। জাস্ট ছবি সম্পর্কে আপনাদেরকে হালকা একটু ধারণা দিচ্ছি, যাতে আপনারা ছবি সম্পর্কে একটু হলে বুঝতে পারেন। যেহেতু আপনি ল্যাপটপ চালাবেন, বিভিন্ন সময়ে ছবি ডাউনলোড করবেন বা আপনার মোবাইলে ছবি উঠাবেন, সেগুলো সম্পর্কে একটু ধারণা নিতে পারেন। সেজন্যই আমি আলোচনাটা একটু বড় করছি, যাতে আপনি সহজে বিষয়গুলো ক্লিয়ার হতে পারেন। তো এটা কিন্তু জেপিজি ফাইল এবং এটার রেজুলেশন হচ্ছে 2560 বাই 1600, মোটামুটি ভালো রেজুলেশন, এইচডির উপরে, হাই এইচডি বা হাই ডেফিনেশন এইচডির। এবং এটা হচ্ছে সাইজ হচ্ছে 617 কিলোবাইট, মোটামুটি ছোট। এই ধরনের ছবি কিন্তু অনেক রাখতে পারবেন আপনি পেন ড্রাইভে বা কম্পিউটারের মধ্যে। এবং এরপরেরটা যাই, সেটাও কিন্তু জেপিজি ফরম্যাট এবং এটাও কিন্তু 3840 বা 2160। এবং আমরা যদি আরেকটু বড় সাইজ দেখতে চাই, যে এই ছবিটা, এটা হচ্ছে আমার ডিএসএলআর উঠানো, এটা হচ্ছে আমার মেয়ের বার্থডের একটা ছবি। এইটা দেখেন জেপিজি ফরম্যাটে, কিন্তু এটা রেজুলেশন হচ্ছে 6960 এবং 4640 এবং এটার সাইজ হচ্ছে 17.4 এমবি, মোটামুটি অনেক রেজুলেশনের একটা ফটো। তো যে ছবিটা রেজুলেশন বেশি, এমবি বেশি, তারপর হচ্ছে জেপিজি ফরম্যাট, এটাকে যদি আমি ওপেন করি, এই যে ছবিটা ওপেন করলাম, দেখেন এই ছবিটাকে যদি আমি অনেক বড় করি তাও কিন্তু ছবিটা ফাটবে না। দেখতে পাচ্ছেন, অনেক বড় কিন্তু করে ফেললাম জুম করে, তাও কিন্তু ছবিটা ফাটছে না, কারণ এটা হচ্ছে একদম হাই রেজুলেশন এবং এটার এমবিও কিন্তু অনেক বেশি। ঠিক আছে, এবং এর পরবর্তীতে আরেকটা ছবি আমি দেখি, ধরেন এই ছবিটা আমি বড় করি, এটা কিন্তু কিলোবাইট, 617 কিলোবাইট মাত্র, কিন্তু রেজুলেশন অনেক হাই। তারপর এই ছবিটাকে যদি আমি বড় করি, এই যে বড় করলে কিন্তু একটা সময় গিয়ে ফেটে যাবে, কারণ এটার রেজুলেশন কিন্তু কম, ওইটার চেয়ে কম। ঠিক আছে, এরকমভাবে যদি আমরা আরও নর্মাল রেজুলেশন নেই, তখন দেখতে পারবো যে এই ছবিগুলো কিন্তু ফেটে যাবে। আমি যদি নর্মালি আমার যে ছবি আছে এখানে পিকচারে চলে যাই, এবং এখানে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো ছবি আছে, আমি ধরেন এই ছবিটা নেই, এই ছবিটা নেই, এই যে এই ছবিটার রেজুলেশন কত আমি একটু দেখে নিই। এই ছবিটা হচ্ছে জেপিজি, কিন্তু 1000 বাই 667 এবং এটা কিন্তু মাত্র 69 কিলোবাইট। তো আমি যদি এটাকে বড় করি, এই বড় করে যদি বড় করি, দেখেন এই যে জুম করি, দেখেন ছবিটা কিন্তু ফেটে যাচ্ছে, কিন্তু একটা হাই রেজুলেশনের ছবি কিন্তু ফাটবে না। এটা যেমন বড় করাতে একদম একদম ফাটা ফাটা দেখা যাচ্ছে, আপনি যদি হাই রেজুলেশনের কোনো ছবি কীভাবে জুম করেন তখন কিন্তু সেই ছবিটা ফাটবে না। তো এই বিষয়গুলো আসলে ক্লিয়ার আর একটু বোঝার জন্য আমি চলে যাচ্ছি গুগলে, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে আসলাম গুগলে এবং এখানে আমি সার্চ করব ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লিখে। আমি যখন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দেব, তখনই কিন্তু আমাদের সামনে অনেকগুলো পিকচার চলে আসবে বা ছবি চলে আসবে, যেগুলো হচ্ছে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের। ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড সার্চ করার সাথে সাথে কিন্তু আমার সামনে অনেক ধরনের ছবি চলে আসে। তো সেগুলো কিন্তু সবগুলো এক সমান না, কোনোটা হচ্ছে অনেক বড় সাইজের, কোনো হচ্ছে ছোট সাইজের। তো এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে একটা ছবিতে ক্লিক করে দেবো। ধরেন এই ছবিতে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর দেখেন এই ছবিটার রেজুলেশন কত দেখাচ্ছে, 2000-এর উপরে, 2000 ইন্টু 1333। তো এই রেজুলেশন যখন বড় হবে তখন এটার সাইজ কিন্তু বড় হবে, মানে এমবি বা কিলোবাইট সেগুলো কিন্তু বাড়বে, তখনই কিন্তু ছবিটা একদম ক্লিয়ার হবে। এখানের মধ্যে কিন্তু আরও অনেক ছোট ছবি হয়, ধরেন এই ছবিটা আমি ক্লিক করে দিলাম, দেখেন এই ছবিটা কিন্তু অনেক ছোট দেখাচ্ছে, কিন্তু এটা আসলে রেজুলেশন অনেক বেশি। এই টাইপের আরও অনেক ছবি আছে যেগুলো আসলে ছোট ছোট সাইজ দেখা যাবে, কিন্তু রেজুলেশন অনেক হাই। ঠিক আছে, আমি একটু চেক করে দেখি। এই যে এটা হচ্ছে 1000, তার মানে এটা কিন্তু এত হাই কোয়ালিটি হবে না। তো এই বিষয়টা আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি এখান থেকে এই যে টুলস একটা অপশন রয়েছে, টুলস, যখন আমি সার্চ করব তখন এই টুলসে চলে যাব, এবং টুলসে যাওয়ার পর দেখেন এখানে কয়েকটা অপশন চলে আসছে। একটা হচ্ছে সাইজ, আমি যখন এই সাইজে ক্লিক করে দেব, এখানে এনি সাইজ দেওয়া আছে। আমি যদি লার্জ সাইজ দিই, মানে হাই রেজুলেশন যে ছবিগুলো, তখন কিন্তু আমার সামনে হাই রেজুলেশনের যে ছবিগুলো সেগুলোই আসবে, মানে এইচডি যেগুলো সেগুলোই আসবে, এবং এগুলো কিন্তু মোটামুটি 1000-এর নিচে না, মানে 1280 থেকে 720 এর উপরে হবে সবগুলো। ঠিক আছে, আমি ক্লিক করে করে একটা একটা করে চেক করতে পারবো। যেমন এই ছবিটা হচ্ছে দেখেন এখানে দেখাচ্ছে এটার রেজুলেশন কত, 2048 এবং 1364। আমি যদি এই ছবিটা ডাউনলোড করি, বড় করি, তখন কিন্তু এটা ফাটবে না, কারণ এটার রেজুলেশন অনেক হাই। ঠিক আছে, এখান থেকে আমরা আরও কিছু বিষয় দেখতে পারি, যেমন এখানে লার্জ দেওয়া আছে, তারপর এখানে মিডিয়াম যদি চাই, ঠিক আছে, তখন কিন্তু মিডিয়াম সাইজের যে ছবিগুলো এখানে চলে আসবে। এবং আমি যদি এখান থেকে এনি সাইজ দিয়ে দিই, তখন কিন্তু আমি ছোট বড় বিভিন্ন সাইজের এখান থেকে পেতে পারি। এবং এখান থেকে যদি চাই একদম আলট্রা এইচডি ছবি, তখন কিন্তু আমি এখানে এই যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের সাথে যদি আমি 4K লাগাই দিই বা এইচডি লাগাই দিই, এইচডির উপরে কিন্তু 4K, আমি যদি 4K-তে ক্লিক করে দিই, তখন কিন্তু 4K যে ছবিগুলো এবং
অনেক রেজুলেশন যেগুলোর এই যে এই ছবিটা আলট্রা এইচডি 3840 বা 2160 এই ছবিগুলো কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ছবিতে আমি ক্লিক করে দিই, ক্লিক করে দিলাম এবং এই ছবিটা দেখেন কত রেজুলেশন 3840 বাই 2160। নিঃসন্দেহে এই ছবিটা অনেক হাই রেজুলেশন। আপনি যখন এখান থেকে ডাউনলোড করবেন এবং বড় করে দেখবেন কখনোই এই ছবিটা কিন্তু ফাটবে না। অনেক বড় করলে কিন্তু ফাটবে না, কারণ এটার রেজুলেশন কিন্তু অনেক বেশি। আমরা নর্মালি যে ছবিগুলো ডাউনলোড করি সেই ছবির রেজুলেশন হচ্ছে নর্মালি এইচডি যেগুলো 1280 বাই 720, আর হচ্ছে ফুল এইচডি যেগুলো সেগুলো হচ্ছে 1920 বা 1080। তো এখান থেকে বুঝতে পারছেন যে আলট্রা এইচডি যে ছবিগুলো এই যে 3840। তো আমি দেখি আমার যে ছবিটা এখানে নিয়েছি সেটা হচ্ছে 3840 বাই 2160। এই ছবিটা কিন্তু আপনি 4K হিসাবে পাচ্ছেন, ঠিক আছে। তো 4K বুঝতে হবে যে সর্বোচ্চ রেজুলেশনের ছবি। তো একটা ফটোর অ্যাবাউট সম্পর্কে আমরা জানলাম, এখন একটা ফটোকে আমরা কীভাবে ওপেন করব সেটা জানতে চাই। ধরুন এই ছবিটাকে আমি বড় করতে চাই, এই ছবিটার উপরে যদি আমি লেফট বাটনে ডাবল ক্লিক করি তখন কিন্তু ছবিটা বড় হবে, অথবা আমি যদি এই ছবিটার উপরে রাইটে ক্লিক করি মাউসের, তখন এখান থেকে যদি আমি ওপেনে ক্লিক করি তখন কিন্তু ছবিটা বড় হবে। তো এই বড় হওয়ার পর আমি যদি চাই এই ছবিটাকে আরও জুম করতে সেটাও করতে পারি। আমি যদি এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস একটা চিহ্ন রয়েছে জুম, আমি যদি এখানে ক্লিক করে দিই তখন কিন্তু এই ছবিটা জুম হইতে থাকবে, ঠিক আছে। অনেকক্ষণ পর্যন্ত আমরা জুম করতে পারবো, এটা হচ্ছে সর্বশেষ জুম। এবং এখান থেকে যদি আবার এই যে মাইনাসে ক্লিক করি তখন কিন্তু ছবিটা জুম থেকে বের হয়ে যাবে। এই যে একদম জুম শেষ করে দিলাম। ঠিক সেমভাবে আমরা যদি আরেকটা ছবিতে বড় করি, ধরেন এই ছবিটাকে আমি বড় করতে চাই, বড় করে দিলাম। এবং এই ছবিটাকে কিন্তু আমরা ভিন্নভাবেও জুম করতে পারি, সেটা হচ্ছে আপনার মাউসের যে স্ক্রল রয়েছে, চাকা রয়েছে, সেই চাকায় যদি আপনি এইভাবে স্ক্রল করেন, মানে চাকাটাকে যদি একদিকে ঘোরাতে থাকেন উপর দিকে তখন কিন্তু জুম হবে, এবং চাকাটাকে যদি আবার নিচ থেকে উপর দিকে ঘোরাতে থাকেন তখন কিন্তু জুম আউট হয়ে যাবে। আমরা কিন্তু জুমটাকে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে এই প্লাস আইকনে জুম এবং মাইনাসে জুম কম, এবং আমরা মাউসের যে চাকা রয়েছে সেটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কম বেশি করতে পারি। এবং এরপরে যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে ডিলিট একটা অপশন রয়েছে। আপনি যদি এই ছবিটাকে ডিলিট করে দিতে চান তখন এখানে ক্লিক করলে কিন্তু ছবিটা ডিলিট হয়ে যাবে, অথবা আপনি কিবোর্ড থেকে মাউসের যে ডিলিট বাটন রয়েছে সেখানে যদি প্রেস করেন ছবিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি ছবিটাকে ডিলিট করার জন্য আরও কিছু প্রসেস দেখাচ্ছি। এই ছবিটাকে কিন্তু আপনি এখান থেকেও ডিলিট করতে পারেন। এই ছবির উপরে যদি আপনি এভাবে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে দেন মাউসের করে, এই যে ডিলিট অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু ছবিটা ডিলিট হবে। এবং এই ছবিটাকে যদি আপনি এখানে সিলেক্ট করে মাউস থেকে ডিলিট বাটনে চাপ দেন তখনও কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো ডিলিটের পরে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ফেভারিট। মানে আপনি যদি একটা ফোল্ডারের মধ্যে ধরেন 100 ছবি রাখলেন, তো সেখান থেকে যদি আপনি বাছাই করতে চান যে একই রকম ছবি হতে পারে অনেক সময়, ধরেন আপনি এক জায়গায় দাঁড়িয়ে 10টা ছবি নিলেন, তো সেখান থেকে যদি আপনি আলাদা করতে চান যে ছবিগুলোকে, সেগুলোর উপরে এখানে এই যে লাভ একটা চিহ্ন রয়েছে এটার উপরে যদি আপনি ক্লিক করে দেন তখন কিন্তু এই ছবিটা ফেভারিট হিসেবে থাকবে। তো আমি যদি পরবর্তী ছবিতে যেতে চাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা নেক্সট বাটন রয়েছে, আমি যদি ক্লিক করে দিই দেখেন এটাতে কিন্তু এই যে লাভ বাটন যেটা রয়েছে সেখানে কিন্তু ফেভারিট যে চিহ্নটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করা নাই, ঠিক আছে। আমরা কিন্তু এইভাবে এটাকে বাছাই করতে পারি যে এই যে এখন কিন্তু এটা ক্লিক করা আছে, তার জন্য আপনি কিন্তু সহজে বুঝতে পারেন যে এই ছবিটা আপনি সিলেক্ট করেছেন। এবং এর পরবর্তী যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে রুটেট। আপনি যদি এই ছবিটাকে রুটেট করে দেখতে চান, এই যে দেখতে পাচ্ছেন রুটেট চিহ্নর মধ্যে যদি আপনি ক্লিক করে দেন এখানে মাউস দিয়ে, তখন কিন্তু ছবিটা এইভাবে ঘুরবে। এবং এটাকে কিন্তু কিবোর্ডের সাহায্যে রুটেট করতে পারেন, যেমন এখানে দেওয়া আছে কন্ট্রোল আর। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর এর মধ্যে ক্লিক করেন, এই যে কন্ট্রোল আর, তখন কিন্তু ছবিটা ঘুরবে। ডানে বামে যেভাবে চান সেই ছবিটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং আপনার ফোল্ডারে যতগুলো ছবি রয়েছে সবগুলো ছবি কিন্তু একের পর এখানে ক্লিক করে করে আপনি নেক্সটের ছবিগুলো দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা নেক্সট বাটন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু নেক্সট ছবিগুলো আপনার সামনে আসবে। এবং আবার যদি কিবোর্ড থেকে যে এরো চিহ্ন রয়েছে ডানে এবং বামে, সেটা দিয়ে কিন্তু আপনি ছবিগুলোকে চেঞ্জ করে করে দেখতে পারেন। আশা করি ছবি নিয়ে আপনার আর কোনো প্রবলেম হবে না। বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আগামী পর্বে ল্যাপটপ প্রশিক্ষণের আরও অনেক নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।